দুধ তো বটেই, জল যে জল জীবন, সেই জলেও ভেজালের ছায়া। ব্র্যান্ডেড কোম্পানির মিনারেল ওয়াটারের বোতল, গরমে তেষ্টা মেটাতে দোকান থেকে আমরা হামেশাই কিনে খাই। দেখতে ব্র্যান্ডেড কোম্পানি হলেও আসলে পুরোটাই ভুয়ো। নামী কোম্পানির ভুয়ো সিল লাগিয়ে বিক্রি হচ্ছে মিনারেল ওয়াটারের বোতল। নিউ টাউনের হাতিয়ারায় হানা দিয়ে এমনই এক ভুয়ো মিনারেল ওয়াটার তৈরির কারখানার হদিশ পেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই আসল না নকল। দেখতে হুবহু ব্র্যান্ডেড কোম্পানির মিনারেল ওয়াটারের বটল, কিন্তু পুরোটাই নকল। নিউ টাউনের হাতিয়ারার এই গলিতেই চলছিল আলিফ অ্যাকোয়া নামে ভুয়ো মিনারেল ওয়াটার তৈরির রমরমা কারবার। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাতে নাতে পাকড়াও করা হয় ভুয়ো কারখানার মালিক হাসেম মণ্ডল ও তার কর্মী আসমাত রহমানকে। ছেলের এই কীর্তির কথা কিছুই জানতেন না বলে জানিয়েছেন ধৃত মালিকের বাবা। জলের কারখানা চালাতে চালাতে ও আজকে জানতে পারলাম যে ও একটা বিসলারির সঙ্গে একটা করে চালাচ্ছিল, তো রেড হয়ে এই নিয়ে এসছে এখানে, আমিও এসছি। বাসিন্দাদেরও দাবি দীর্ঘদিন ধরেই চলছিল এই কারবার। গাড়ি মাল নিয়ে চলে যাচ্ছে এইখান থেকে। আমরা তো এক্ষুনি আমি শুনলাম যে বললো ওরা ডুপ্লিসিটি করে অন্য কোম্পানির নাম দিয়ে ওরা চালাচ্ছে। প্রথমেই ধৃতদের নিয়ে যাওয়া হয় নিউ টাউন থানায়, সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় ভবানী ভবনে। কারখানা সিল করে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর ভুয়ো মিনারেল ওয়াটারের বটল ও লেবেল। জেরায় ধৃতেরা জানিয়েছে ব্র্যান্ডেড কোম্পানির ভুয়ো সিলও তৈরি হতো এই কারখানায়। বোতলে সিল লাগানোর পর ভরে দেওয়া হতো মিনারেল ওয়াটার নয়, পুরসভার জল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। মানবেন্দ্র মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বলুন মানবেন্দ্র বাবু। শুভ সন্ধ্যা। বলুন প্লিজ। দিদিভাই দেখুন, এই যে জলে ভেজাল বা দুধে ভেজাল, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বা প্রশাসন কি করছিল? হঠাৎ একটা জিনিস ধরা পড়লো, তারপরে তারা যে রেড করলো, এটা দীর্ঘদিন ধরে চলছে। সুতরাং প্রশাসন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের এটা তদারকি করতে হবে। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক রয়েছেন সন্তোষ চক্রবর্তী, বলুন প্লিজ। দিদি, আমি বলছিলাম এই যে ভেজাল চারিদিকে, দুধে ভেজাল, তেলে ভেজাল, কিন্তু সরকারের জন্য কি করছে? কোনো অ্যাকশন নেই। অ্যাকশন মানে এমন শাস্তি হওয়া উচিত যে মনে থাকে যেন আর ভেজাল কোনোদিন করবো না। ধন্যবাদ আপনাকে। আমি এখানে অরুণাভ বাবুর কাছে আসবো যে দুজনের বক্তব্যই কিন্তু একই, ঠিক কিন্তু যে নজরদারিটা কোথায়, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আসলে যে সমস্ত ব্র্যান্ডেড বিক্রি হয় প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, সেগুলো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কর্তৃক স্বীকৃত, মানে তারা রেজিস্টার্ড। এই জলের রেগুলার তারা পরীক্ষা করেন। কিন্তু যেখানে ভেজাল হচ্ছে, এই ভেজাল যে জলটা তৈরি করছেন, এই জলের কিন্তু পরিশোধন ব্যবস্থা ঠিক নেই। ফলে হচ্ছে কি, এই জল থেকে রিস্ক আছে। এখন এই জলের টেস্টিংটা কে করবে? যেহেতু আমি তো বেশি টাকা খরচ করে একটা ব্র্যান্ডেড কোম্পানির মিনারেল ওয়াটার কিনছি নিরাপত্তার কথা ভেবে তো, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোম্পানি এটা তৈরি করে তারা কিন্তু টেস্ট করে, BIS ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টেস্ট করে। কিন্তু এটা তো অসাধু ব্যবসায়ী জলটা বিক্রি করছে, এ টেস্ট করছে না, এর কোয়ালিটি এ মেনটেন করছে না। এতে ব্যাকটেরিওলজিক্যাল কন্টামিনেশন হতে পারে, কেমিক্যাল কন্টামিনেশন হতে পারে। ঠিক এখানে আমি ডক্টর গাঙ্গুলির কাছে আসবো যে সেক্ষেত্রে এই জলটা যেটা পরিশুদ্ধ কিনা, কোন জল, সেটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, অথচ আমি রাস্তার জলটা খাবো না ভেবেই মিনারেল ওয়াটার ভেবে ওই বোতলটা কিনছি। কি কি বিপদ সেখানে পেতে থাকতে পারে? আপনারা খবরে বলছেন যে ওরা কর্পোরেশনের কলকাতা পুরসভার জল ব্যবহার করছে। এখন জানি না সেইটা সবসময় করছে কিনা, অন্য জায়গা থেকেও জল আনতে পারে। যদি কলকাতা পুরসভার জল হয় তাও তার একটা যা হোক টেস্টিং, তার একটা ব্যবস্থা আছে। কিন্তু যদি অন্য কোথা থেকে জল ভরে, এবং সেটা ভরতেই পারে, কেন যে যত খারাপ জায়গা থেকে জলটা আনবে ওদের তত ঝঞ্ঝাট কম, তাহলে তো সমস্যা হবেই। জলবাহিত রোগ, জলবাহিত ইনফেকশন তো কম নয়। আমাদের মাঝে মাঝেই কলেরার উৎপাত তো হয়ই কোনো সিজনে। আপনারা খবর দেন যে আইডি হাসপাতাল ভর্তি হয়ে যাচ্ছে। ভাইরাল হেপাটাইটিস, টাইফয়েড, এগুলো সবই জলবাহিত অসুখ। কাজেই যদি খুব কেয়ারলেসলি প্যাক করা হয় এবং যেখান সেখান থেকে এই জল নিয়ে আসা হয়, তাহলে তো অবশ্যই বিপজ্জনক।
সেই বিপদের আশঙ্কাটাই এই মুহূর্তে আমাদের সবাইকে ভাবাচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দুধ বা জলের মতো একেবারে অত্যাবশ্যকীয় দুটো পানীয়, যে দুধ যেটা আগেও বললাম যে শিশু সন্তানের মুখে তুলে দিই আমরা, রোগীর পথ্য দুধ, আর জল তো আমাদের জীবন, তাকে কেন্দ্র করেও এরকম বেআইনি ভেজালের ব্যবসা যার পর্দা ফাঁস হয়েছে গতকাল, এবং যেটা এই মুহূর্তে আমাদের সবার মনের মধ্যে একটা উদ্বেগের জন্ম দিয়েছে। আমরা আশা করব যে প্রশাসন আরও সতর্ক থাকবে যাতে এই ভেজালের ছায়া থেকে মুক্ত করা যেতে পারে এই ধরনের যে জল বা দুধের মতো অত্যাবশ্যকীয় দ্রব্যকে। আপাতত এখানেই শেষ করছি আমার 24, সঙ্গে থাকুন 24 ঘন্টা।